একটা ছেলে যখন একটি মেয়ের দিকে তাকে মুচকি আসে তখন কিন্তু কোনো সমস্যা তৈরি হয় না, কিন্তু ওই মেয়েটি ওই ছেলের দিকে থেকে সামান্য একটু আসে, বাস সমস্যা শুরু। পৃথিবীর সব জায়গায় মেয়েদের চাকরি হয়, কিন্তু ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না। এর কারণটা কি জানেন? না। কারণ মেয়েরা শুধু আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। আমার বাসার ছেলে কুকুরের সাথে পাশের বাসার মেয়ে বিড়ালের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি বিয়েতে রাজি হইনি। কেন? কেন? কারণ কন্যার ঘুপ ছিল। জুতা মুজাকে বলছে, বেয়াদব তুই ফাঁকা পায়ে আমার গর্তে ঢুকে পড়লি। এবার মুজা বলছে জুতাকে, মাইন্ড করিস না দোস্ত, আমার গর্তেও তো আরেকজন ঢুকে পড়ছে। 3 পাগলের পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম পাগলকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই 3 তিরিকা কত? মঙ্গলবার। আবার আরেক পাগলকে জিজ্ঞাসা করা হচ্ছে, 3 তিরিকা কত? 420। এই তুমি বলো তো 3 তিরিকা কত? 3 তিরিকা 9। এই তো তুমি তো ভালো হয়ে গেছো। তা কিভাবে বুঝলা 3 তিরিকা 9? কেন? মঙ্গলবার 420 বাদ দিছি। 1000 টাকার নোট আর অতি সুন্দরী মেয়ের ভালোবাসা, মিল কোথায়? কোথায়? দুটোই সন্দেহভাজন, আসল না নকল। একটি মস্তান গুলি খেয়ে মারা গেল। তার বন্ধুরা তার লাশ দাফনের জন্য আশেপাশে টাকা তোলার জন্য হাজির। হঠাৎ এক ভদ্রলোক 100 টাকার নোট দিল। আঙ্কেল 10টা টাকা দিলেই হইতো, ওটা রেখে তো বাকি 9 জনের জন্য অ্যাডভান্স। দুর্বৃত্তরা আমার ওয়াইফকে কিডন্যাপ করছে, তো কিডন্যাপ করার পর আমাকে ফোন দিল, হ্যালো এনামুল সাহেব, আপনার ওয়াইফেরা আমরা কিডন্যাপ করছি, 5 লাখ টাকা না দিলে সাইরা দিব না। ও তাই নাকি? শোনেন, 5 লাখ না 10 লাখ দিব, তবে ডাইনি যাতে ফেরত না আসে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? মোটামুটি ভাবে ভালো আছি। মোটামুটি ভাবে আপনি কেমন আছেন? মোটামুটি ভাবে আপনি কেমন আছেন? আছি 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 কোন রকমে। আপনার বাড়ি সব ভালো? জি মোটামুটি ভাবে ভালো। আপনার বাড়ির ব্যাগ ভালো তো? বাসা মোটামুটি এখন কথা, গত বছর যে মোটামুটি ভাবে আপনাকে বাস 40 খাইছিলাম, এই 40টা কি আপনার আসছিল না আপনার বাইক? আরে 40 আমার হবে কেমনে? সে তো আমার আব্বা জানে। মোটামুটি ভাবে বয়স হয়েছে তো, হিলে মোটামুটি ভাবে ব্যাগ গুলি শুনেছিলাম আপনার বড় ছেলে বিদেশে যাবে, গেছে? না মোটামুটি ভাবে হাতে আমার দেশেই আছে, বিদেশে অন্য যায় না। যায় না? না। এই মেয়েটার বিয়ে দেবেন বলেছিলেন, দিয়েছেন? মোটামুটি ভাবে বিয়ে দিছিলাম, কিন্তু সংসারটা মোটামুটি ভাবে ঠিক না। আহা দুঃখের কথা। আচ্ছা বড় ভাই, এই যে বাড়ি বানাবেন বলেছিলেন, বানিয়েছিলেন? মোটামুটি বাড়ি বানাই ফেলে বলেছি, রড সিমেন্ট ইটা বালু ব্যাগ আনছিলাম, একটা ছাদও বানাইছিলাম মোটামুটি ভাবে, ছাদটা ভাঙি হরি গেছে। মোটামুটি ভাবে। আপনার আম্মার শরীর ভালো? মোটামুটি ভাবে শরীর ভালো না। আব্বা? আব্বা মোটামুটি ভাবে হেতান মারা গেছেন। তো হা করেন, চোখটা দেখি। কি চোখে ব্যথা? চোখে ব্যথা ডাক্তার। জটিল রোগ, দাঁতের ব্যথা এখন চোখে চলে গেছে। দেখতে সমস্যা? হ্যাঁ স্যার। কি ধরনের সমস্যা? ওই যে দূরে একটা গরু দেখতেছেন? হ্যাঁ দেখতেছি তো। ওইটা ডাক্তার সাহেব আমি কিন্তু দেখতেছি। কিন্তু এই রোগের চিকিৎসা তো আমার কাছে নাই, তবে হ্যাঁ আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তাই দেখেন ডাক্তার সাহেব, বড় সমস্যায় আছি। খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, জীবনে কি যে যন্ত্রণা। তা খান কয় বেলা? খাওয়ানোর আবার বেলাটা লাসি ডাক্তার সাহেব, যখন ক্ষুধা লাগে তখনই খাই। শোনেন, এখন থেকে খাওয়ান দাওয়ান সবকিছু ঢাকা রাখবেন। ঢাকা? ঢাকা তো মেলা দূর ডাক্তার সাহেব, এই কুমিল্লা একটু কাছে রাখা। আচ্ছা ঠিক আছে, আপনার রোগটা বড় জটিল, চিকিৎসাটাও বড় জটিল। আমি একটা প্রেসক্রিপশন লেখা দিতেছি, আপনি এই ওষুধগুলি খাইয়া দেখেন। এর আগেও কিন্তু একটা প্রেসক্রিপশন দিছিলেন, রোজ 100 টাকার ওষুধ কিনা খাইতাছি, 1 পয়সারও যদি উপকার হইতো ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আজকা 50 টাকার ওষুধ লেখা দিতেছি, অন্তত রোজ 50 টাকার উপকার তো হবে, ঠিক আছে? ওরে সর্বনাশ সর্বনাশ, আমার চিনি গিলি নিয়ে এইভাবে খাইতে পারে? আরে পিঁপড়ার দল খাই, তোকে দাওয়াত দিছি। মামা কি হইছে? আরে বাগিনা
এক মাস আগে চিনি কিনছি 10 টাকার, হ্যাঁ 80-90 কাপ চা খাইছি, সব তো রয়ে গেছে এই চিনির মধ্যে। মামা মামা পিঁপড়া মাইরো না, পিঁপড়া মাইরো না। মারুম না মানে ও আমার সর্বনাশ করে দিল। আরে মারলে তো লস হইব আমগো। কেমনে? আরে মামা এই চিনির পিঁপড়ায় খাইছে না, হ্যাঁ। প্রত্যেকটা পিঁপড়ার পেটে একটা একটা চিনি আছে না। আছে এই যে ফুলা রইছে বে। হ্যাঁ হ্যাঁ, এখন এই পিঁপড়া মারলে তো তুমি চিনি পাইবা না। তাইলে তুমি এক কাম করো, প্রত্যেকটা পিঁপড়া ধইরা এই পিঁপড়া দিয়া তুমি চা বানাও। আর এই পিঁপড়া তোমার কষ্ট করে আড্ডা মারতে হইব না, আর হইলে ওই ওষুধ দিয়েও মারতে হইব না, চার গরমে অটোমেটিক মেরে যাইব বাবা। এ বাগিনা হ্যাঁ তোর এই অবস্থাকে বাবা, আমার 10টা টাকা চলে গেছে। এই কেমনে? মামা তোমার তো মনে আছে 10 বছর আগে 10 নাম্বার থেকে 10 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনছিলাম আমি। হ্যাঁ? গেঞ্জিটা প্রায় 3 বছর পরছিলাম, তারপরে দিকটা দিকটা ছিঁড়া গেছিল। পর ওই গেঞ্জিটারে কাইটটা কুইটটা একটা সেন্টু গেঞ্জি বানাইছি। ওই গেঞ্জিটা আবার মনে করো 3 বছর ব্যবহার করছি। ওইটা আবার ব্যবহার করতে করতে দিকটা দিকটা ছিঁড়া গেছে। পরে ওইটারে কাইটটা কুইটটা আমি আবার একটা রুমাল বানাইছিলাম, সেটারে আবার 3 বছর ব্যবহার করছি। তারপর এটা ব্যবহার করতে করতে দিকটা দিকটা ছিঁড়া গেছে। পরে ওইটারে আবার মনে করো কাইটটা কুইটটা একটা খুঁতি বানাইছি। ওই খুঁতিটা আমি আবার মনে করো 1 বছর ব্যবহার করছি। কালকে রাইতে দেখি আগুন জ্বালানোর মতো কিছু নাই, পরে খুঁতিটা পরে আগুন জ্বালাইছি। কিন্তু সকালবেলা উঠে দাঁত মাতার লিখা দেখি ছাই নাই। পরে দাঁত মাজা কুলি করতে যায়, মনে বসে এইটা আমার এই 10 টাকা দামের গেঞ্জি, এইটার ছাই। মামা আমার 10টা টাকা আসেনি, 10টা টাকা শেষ, পুরা জলে। ওরে বাগিনা, তোর কথা হই না তোমার গলা উকে গেছে। বাগিনা রে, আমার একটু শরবত খাওয়া রে বাগিনা। শরবত খাইবা? শরবত খেতে চিনি লাগে, তারপর লেবু লাগে। পানি খাও, হুদা পানি খাও।